বিশেষ করে সৌদি যে বাদশা যে সালমান, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, তুমি রাজপ্রাসাদ বসে থাকো না, তোমার গদি একদিন ধরবে। তুমি যে আবু জাহেলের বংশধর। আরব নেতাদের আবু জাহেলের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশি যুবক। তিনি বললেন, অসহায় ফিলিস্তিনিদের বিপদে তাদের পাশে না থেকে দূরে বসে তামসা দেখছে আরব বিশ্ব। ধর্মের সমস্ত নীতি লঙ্ঘন করে মজা নিচ্ছে মুসলিম বিশ্বের নেতারা। শুধু নামে মাত্র মুসলিম ধর্মের পরিচয়টাই এখন তাদের মুছে ফেলা বাকি। আর নয়তো যে মুসলমানকে একটি দেহের সঙ্গে তুলনা করেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে জুলুমকারীদের অন্যায় অত্যাচারে মুসলমানের একের পর এক প্রাণহানির পরেও হৃদয় কাঁদছে না নামধারী মুসলিম বিশ্ব নেতাদের, যেটা কোনো মুসলিমের পরিচয় হতে পারে না। এরা আবু জাহেলের বংশধর। তোমার গদি একদিন ধরবে। তুমি যে আবু জাহেলের বংশধর, এটা তোমার কার্যক্রম সবকিছু বোঝা যায়। ফিলিস্তিনের প্রতি ইসরায়েল হামলার এই বিশেষ সুবিধা ভোগ করছে আরব নেতাদের সঙ্গী করেই। অর্থ আর ক্ষমতার লোভে অসহায় ফিলিস্তিনের পাশে নেই আরব বিশ্ব, যেটা মুসলিম ধর্মের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা। তবে কি তার চেয়ে ভালো বিবেক জাগ্রত বিধর্মীরাই? তারা যে যার নিজের জায়গা থেকে বিক্ষোভ করছে ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে, কিন্তু নিন্দার পরেও যেন লাশ লজ্জার সকল মাথা খেয়েছে আরব বিশ্বের নেতারা। তাদের মাঝে নেই বিন্দুমাত্র অনুশোচনা। গাজাবাসীদের প্রতি ইসরায়েলের এই আগ্রাসনের মধ্যে আরব নেতারা ডুবে আছেন তাদের ভোগ বিলাসিতায়। এ কেমন মুসলমান, এ কেমন বিবেক, যাদের নেই কোনো দায়িত্ব, নেই কোনো আনুগত্য, আছে শুধু অর্থ আর ক্ষমতার লোভ, যেটা কোনো আদর্শ মুসলমানের পরিচয় নয়। যে কারণে এদেরকে আবু জাহেলের বংশধরের সঙ্গে তুলনা করল বাংলাদেশি যুবক। এরা ধর্মীয় লেবাসে দিনের নবীর পরিচয়কে মুছে দিচ্ছে বলে মনে করছে অনেকে। যারা চাইলেই ইসরায়েলকে কয়েক ঘন্টার মাঝে দখলে নিয়ে ফেলতে পারে, তারাই মাথা নিচু করে মুখে কুলো পেটেছে। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি ইসরায়েলের এমন নৃশংস হামলায় আরব নেতাদের ধিক্কার জানিয়েছে অসহায় গাজাবাসী হতে হুথি বিদ্রোহীদের প্রধান নেতা। তিনি বলেছেন, এসব ক্ষমতাশালী আরব নেতারা হাসরের ময়দানে কি জবাব দেবে। যদিও তার পাশাপাশি আরব নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে তার প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর আরবদের মাঝে ঐক্যজোট না থাকায় তেমন কোনো মুখ্য জবাব দিতে পারেনি ইরান, যে কারণে আরব নেতাদের শুধুমাত্র নামধারী মুসলিমের সঙ্গে তুলনা করল বিশ্ববাসী।